হ্যালো, আজকে হচ্ছে কালী পুজোর দ্বিতীয় দিন। তো আমি এখন ঝটপট রেডি হয়ে নিয়েছি বালিয়াডাঙ্গায় যাব বলে। তো বালিয়াডাঙ্গায় এক রাতের জন্য যে পুজোটা হয় তোমরা অনেকেই জানো। তো আমরা সেখানেই যাচ্ছি, দিদি উপোস করেছিল। হ্যালো দিদি, বল বল। চলে এসেছি বালিয়াডাঙ্গায়। তো আমরা প্রথমেই মন্দিরে চলে আসি ফল মিষ্টি দেওয়ার জন্য। তো ওখানে নাম লিখছিল আর কি। আর এই যে মায়ের বেদি, এখানেই মা বসবেন। তো রাত 12টা-1টার দিকে মাকে এখানে আনা হবে। এখন বাজে মোটামুটি 6টা মতো, তাতেই দেখো কত ভিড়। তো এই মা যেহেতু খুবই জাগ্রত, তাই অনেকের মনস্কামনাও এখানে পূর্ণ হয়। এই মায়ের কাছে ভক্তি ভরে কোনো মানুষ যদি কিছু চেয়ে থাকে তো সেটা বৃথা যায় না, সেটা মা পূরণ করে দেয়। তো এখানে সেই জন্যই আর কি অনেকে পাঠা বলিও দেয় যারা যারা সেই মানত করে। এটা হচ্ছে দিদির দাদু শ্বশুরের মন্দির। ঠিকঠাক করেছে। এর আগে একবার এসেছিলাম। দেখা যাচ্ছে না, খুবই অন্ধকার। টিনা, তোমার জুতো ফেলে দিচ্ছ। যেহেতু চিনিকে কোলে নিয়ে আসছিলাম, চিনি গালে সিঁদুর লাগিয়ে দিয়েছে। এই যে গাইস, দিদি পুজো করেছে রাত 12টার সময়, মনে হয় পুজোতে 3টের সময় অঞ্জলি, সরি। তো ও আবার আসবে, আমরা বাড়ি চলে যাবো। পেছনে মা, বুড়পিটি, চিনি, আর এদিকে আমরা তিনজনা। তো এখন আমরা মেলাটা দেখতে বাড়ি চলে যাবো। ভেবেছিলাম ঘুগনি খাবো, তো মেলার মধ্যে নিরামিষ কি আমিষ সেটা তো বুঝতে পারছি না, সেই জন্য আর ঘুগনি না খেয়ে জিলাপি নিয়ে চলে আসি। তো আমরা প্রথমে মন্দির দর্শন করে মেলা দেখে জিলাপি নিয়ে তারপরে চলে আসি টোটোর কাছে। আর কাকিমা মানে দিদির শাশুড়ি যেহেতু সকাল থেকেই ছিল, তাই কাকিমাও আমাদের সাথে জয়েন হয়ে গেল। তারপরে সবাই মিলে গল্প করতে করতে চলে আসি। আর বাজিতপুরে একটা সুন্দর প্যান্ডেল হয়েছে, সেটাও দেখলাম। আমরা চলে এসেছি বাজিতপুরের যে সুন্দর একটা প্যান্ডেল হয়েছে সেইটা করতে দেখার জন্য। কি সুন্দর করছে, ভালোই করছে। নীলে কি ভিডিও করবি? বেশ সুন্দর লাগছে। এইটা পাখি করেছে, এটা ফুলার পাখি দেখো। তো বাড়ি এসে চিনি আর দোয়েল এখানে রং মশলা ধরাচ্ছিল। তো আমি ততক্ষণে রেডি হয়নি, তারপরে বেরিয়ে পড়ি আবার ঠাকুর দেখার জন্য। প্রথমেই চলে গেছিলাম সেনপাড়া মন্দিরে। তো এত ভিড় দেখতেই পাচ্ছ, ওই রাস্তাতেও গিজগিজ করছে, এত ভিড়। তো সেনপাড়ার মন্দিরগুলো দেখার পরে চলে এসেছিলাম হসপিটাল পাড়ায়, আদিযোগী থিম করেছিল। তারপর একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে যাই নতুন বাস স্ট্যান্ডে ঠাকুর দেখার জন্য। তো চলো আজকের মতো এইটুকুই। আর এই যে বালিয়াডাঙ্গার রক্ষাকালী মা, তোমরাও দেখে নাও। তো আজকের মতো টাটা।